নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখো, প্রথমেই কিচেন থেকে শুরু করছি। সকালে চপিং শুরু করে দিয়েছি। কাঁকরোল ভাজা করব। এই কাঁকরোল ভাজার জন্য গোল গোল করে কাঁকরোল কেটে নিচ্ছি। আর ডাল হবে, আর কাঁকরোল আর পটল ভাজা হবে, তার সঙ্গে আলু কাঁচকলার তরকারি হবে, আর ডিমের ঝোল হবে আলু দিয়ে। তো আমি কলাটা কাটছি, এবারে আলুটাও কেটে রেখেছি, কাঁচকলাটাও কেটে নিলাম। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। দেখো, দুটো কড়াই দুদিকে চাপিয়েছি। ছোট কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেল দিয়ে আমি ওর মধ্যে আলুটা ভেজে নেব। ডিমের আলুটা ওর মধ্যে ভেজে নেব। তোমরা সবাই জানো আমি আগে একটু ভেজে নিয়ে সমস্ত রান্না, তারপরে মশলা কষিয়ে রান্না করি। তো সেইভাবেই আজকেও তাই করছি। ডিমের আলুটা আগে ভেজে নিচ্ছি, আর বড় কড়াইতে আলু কাঁচকলাটা ভাজতে বসিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভেজে নেব সব। এখন তরকারি হওয়ার মতো নুন দেব না, যতটা নুন লাগবে ভাজা হতে ততটুকুনি নুন দেব। যারা নতুন রান্না শিখছো তারা একেবারে নুনটা দিতে যাবে না, স্টেপ বাই স্টেপ নুনটা দেবে, তাহলে নুনের পরিমাণটা ঠিক থাকবে। দেখো, আমার ডিমের আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর চেষ্টা করবে আলুটা অন্তত একটু লাল লাল করে ভাজার। লাল করে আলু ভাজলে তরকারির স্বাদ কিন্তু ভালো হয়, এটা আমার ধারণা, জানি না তোমরা কি মত পোষণ করো। যাই হোক, আমি নুন হলুদ দিয়ে কাঁচকলা আর আলুটাও বড় কড়াইতে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার, আমি তুলে নিচ্ছি বাটিতে। তুলে নিলাম। এবার ছোট কড়াতে তেল গরম করে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু সরি, পটল আর কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। জল দিয়ে দিয়েছি। এবার ওই ভাজাটাকে, পটল আর কাঁকরোল ভাজাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ডাল করবো বন্ধুরা, ডালের সাথে খাওয়ার জন্য কাঁকরোল ভাজা পটল ভাজাটা করছি। এদিকে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ভালোভাবে মশলা কষাতে হবে, তারপর ভাজা আলু আর কাঁচকলা গুলো ঢেলে দিতে হবে মশলার মধ্যে। দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। নুনটাও এই সময় দিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে। আমি দুবার নুন ইউজ করলাম, একবার আলু কাঁচকলা ভাজার সময় নুন দিয়েছি, আর একবার ঝোলের পরিমাণ যতটা রাখবো সেই অনুপাতে নুন দিয়েছি। ওদিকে ভাজার কাজও চলছে। কাঁকরোল পটলটা নাড়াচাড়া করে নিলাম একটু। এদিকে ভাজাটা আমি নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে কাঁচকলা তরকারির মশলাটাও কষে গেছে। এবার এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে,
আলু কাঁচকলাটা ঢেলে দেব, ঢেলে দিয়ে তার মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আলু কাঁচকলা দিয়ে দিলাম, এবার একটু এটাকে মশলার সাথে কষিয়ে নেব, নিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। বেসিক্যালি আমি যেটা করি সেটা হচ্ছে আগে ভাজাটা ভেজে নিই, তারপরে তরকারি গ্রেভিটা তৈরি করার জন্য মশলা টশলা সহযোগে কষাই। এটা আমার করার পদ্ধতি রান্না করার। তোমরা কে কি পদ্ধতিতে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ, যাতে আমিও শিখতে পারি, জানতে পারি। এবার দেখো, জল দিয়ে দিলাম। আলু কাঁচকলার তরকারিতে ঝোল যতটা রাখবো সেই অনুপাতে আমি জল দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। ছোট কড়াইতে ভাজা বসিয়েছিলাম, সেই ভাজাগুলো একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার আলু কাঁচকলার তরকারিটা একটু টেস্ট করে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। ওটা মনে হয় হয়ে গেছে। আলু কাঁচকলার তরকারিটা হয়ে এসেছে, হয়তো ওটা নামিয়ে দেবো এবার। আর ওদিকে ছোট কড়াইতে ভাজাটা চলছে। আলু কাঁচকলার তরকারি নামিয়ে দিয়েছি। এদিকে আমি এবার ডালটা ফোড়ন দেব। ভাজাটা হয়ে গেলে কড়াইতেই আমি ডাল ফোড়ন দিয়ে দেবো। মুসুর ডাল আমি সেদ্ধ করে রেখেছি, সেটা ফোড়ন দেব। আজকে ভাজাটা এখনো চলছে। হ্যাঁ, ভাজাটা আমি তুলে নিয়েছি বন্ধুরা। এবার কড়াতে তেল গরম করে একটু লঙ্কা কুচি দিয়ে ভেজে আমি মুসুর ডালটা কুকার থেকে ঢেলে দিলাম। ডাল ফুটে উঠলে ডালটা নামিয়ে নেব। ডালটা ফুটে উঠলে ডালটা নামাবো। বন্ধুরা, তোমরা তো আমার সম্বন্ধে এতদিনে অনেক কিছু জানলে। তোমরা তোমাদের সম্বন্ধে আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে, যাতে আমিও তোমাদের সঙ্গে পরিচিত হতে পারি। দেখো, ডালটা আমি নামিয়ে নিয়েছি, আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে খোসা ছাড়ানো নুন হলুদ মাখানো ডিমগুলো ছেড়ে দিয়ে ভাজবো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এই ডিমের তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল। আমার ছেলে তো খুব ভালো খেলো তরকারিটা। যাই হোক, ডিমগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, ওটা একটু ভাজা হোক। ওদিকে ইন্ডাকশনে আমি ভাত বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কোনায়। এবার ডিমগুলো আমি তুলে নেব কড়াই থেকে। ভাত আমার এখনো নামেনি বন্ধুরা। রান্না করতে করতে আর কি মাঝ পথেই ভাতটা আমি বসাই, যাতে ভাতটা গরম থাকে। তো আমি ডিমগুলো তুলে নিলাম। আবার কড়াতে তেল গরম করে নিয়েছি, গোটা জিরে ফোড়ন দিলাম। আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম, আর রসুন বাটা ফ্রিজে থাকে, এখন মিক্সি থেকে পেঁয়াজ বাটাটা ঢেলে দিলাম। রসুন বাটাটা আলাদা করে বেটে ফ্রিজে রেখে দেই, তো সেখান থেকে রসুনটা দেব। আর এখানে শুধু পেঁয়াজটা ছিল, 3টে পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের আর একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কড়াইতে। এবার মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষাতে থাকি। তারপর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। ইন্ডাকশানে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার একবার গ্যাস ছিল না, ইন্ডাকশানে রান্না করেছিলাম, ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু আবার বাবার এই কারেন্টও তো সেরকম লাগে। যাই হোক, আমি মশলাটা কষিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম। তার মধ্যে ভাজা আলুটা, আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম আমি, সেই আলু ভাজাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। একটু ধনে গুঁড়ো দিচ্ছি আমি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের অনুপাতে জল দিয়ে দেব। যারা নতুন রান্না শিখছো, তারা কিন্তু খুব সাবধানে রান্না করবে, ধীরে সুস্থে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। ফোসকা টোসকা একটু পড়বে, ওগুলো হবে, কিন্তু খুব সাবধানে বুঝে রান্না করবে। দেখো, আমি ডিমের ঝোলের অনুযায়ী, ঝোল যতটা রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিচ্ছি কড়াতে। উম, জলটা আর একটু জল দিচ্ছি। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ধীরে সুস্থে রান্না বান্না করো, নিজেরা খেও, পরিবারের সকলকে খাইও, আর সর্বোপরি ভালো থেকো। আর যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, যাতে আমি আরো উন্নতি করতে পারি। তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আজকে তাহলে চলি, আজকে এই পর্যন্তই। টাটা।